রেলগেটের কাছ থেকে এক ব্যক্তির মরা পচা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি। কালনা থানার অন্তর্গত পূর্ব বর্ধমান জেলার মেমারি সাতগেছি পঞ্চায়েত সংলগ্ন রেল গেটের কাছে এক ব্যক্তির মরা পচা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার আনুমানিক ৮টা নাগাদ। এদিন বুধবার সকালে স্থানীয় এক এলাকাবাসী ওই এলাকায় বাথরুম করতে গিয়ে দেহটি প্রথম তার নজরে পড়ে। ওই দেহটি থেকে ব্যাপক দুর্গন্ধ বেরোচ্ছিল। রেল লাইন থেকে বেশ কিছুটা দূরে পড়ে থাকা তার চটি এবং দেহটি পড়ে থাকা তার থেকেও বেশি খানিকটা দূরে এলাকাবাসীদের দাবি এই মৃত্যুর পেছনে রয়েছে রহস্য। ট্রেন থেকে পড়ে মৃত্যু এমনটা মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা। এরপরই কালনা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালের ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি, তবে কিভাবে এই ব্যক্তির দেহ ওখানে পৌঁছালো যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কালনা থানা পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা সাংবাদিককে কি বললেন, কালনা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। আপনি তো প্রথম দেখলেন বডিটা, কখন দেখলেন, কোথায় দেখলেন এবং কি অনুমান করছেন? আনুমানিক মোটামুটি 7:30 8টা। আমি রেলগেটে চা খেতে এসেছি, এসে যখন যাচ্ছি বাড়িতে, আমার মুক্তিপাড়ার দিকেই বাড়িটা। তা যেতে যেতে দেখি একটা দুর্গন্ধ আসছে, বাথরুম পাই সেই মতো অবস্থায় বাথরুম করছিলাম। একটা দুর্গন্ধ আসছে, তা সেই দুর্গন্ধ আসার পরে দেখতে পাই একটা বস্তার মতন কি যেন পড়ে রয়েছে। আমার দু পা এগিয়ে গিয়ে দেখি একটা পা দেখতে পাই। পা দেখতে পেয়ে সাথে সাথে আমি ব্যাক করে আমার নিয়ারেস্ট গেটম্যান সাতগাছিয়া গেটম্যান, সেই গেটম্যানকে জানাই। গেটম্যান ওনার প্রসেস অনুযায়ী স্টেশনকে জানান, স্টেশন মাস্টারকে জানান। স্টেশন মাস্টারকে জানানোর পরে উনি আমাকে ইয়ে করেন, ডাকেন, যে জিজ্ঞেস করেন কী কী ব্যাপার। আমি তখন ওনাকে ডিটেলস বললাম, উনি সেটাকে সেই অনুযায়ী মেসেজ দিলেন। বয়স কত আনুমানিক কি মনে হচ্ছে? আনুমানিক দেখুন, মুখের যে ফেস কাটিং সেটা বোঝা যাচ্ছে না, পোকা হয়ে গেছে। আমার যেটা মনে হচ্ছে 2-4 দিন আগেকার ঘটনা, কেননা যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে, কালকে হলেও আজকে এত দুর্গন্ধ ছড়ায় না এবং এত পোকা মাছি ডিম পারে না। তা দেখে যেটা মনে হচ্ছে 2-4 দিন। আচ্ছা, কি সন্দেহ করছেন? এখন সন্দেহ করছে বলতে, এটা আমার মনে হচ্ছে যে ট্রেন থেকে পুড়ে যাওয়া বলে আমার মনে হচ্ছে। এটা আমার অনুমানিক, মানে আনুমানিক যেটা বলছি, আমার যেটা ধারণা। তাহলে কি হতে পারে এটা? এখন কী হতে পারে সেটা প্রশাসন। ট্রেন থেকে পড়ে গেছেন, মানে পড়ে গেছে এটা নয়। এবার ট্রেন থেকে পড়ে গেলে পরে যে কীভাবে ওনার এক জায়গায় জুতো আর বডিটা আরেক জায়গায় রয়েছে, মানে বডি থেকে জুতো আলাদা জায়গায় পাওয়া আগে গেছে। জুতো তারপরে বডি। এটা আপনার সন্দেহ হচ্ছে ট্রেনে পড়া নয়। ট্রেনে পড়া মনে হচ্ছে। এবার প্রশাসন সেটা তদন্ত করে দেখবেন। আপনার নাম? সুব্রত মুখার্জি। বলছি, এখানে এসে কি শুনলেন? এসে দেখলাম একটা লাশ পড়ে রয়েছে। কদিন ধরে সবাই বলছে 4-5 দিনের লাশ একটা কদিন ধরে পড়ে আছে। বিয়েটা এখন পুলিশ থেকে এসছে, এখন ওই লাশটাকে তুলে নিয়ে যাচ্ছে পোস্টমর্টম করে, তারপরে বোঝা যাবে কোথাকার। আচ্ছা, এটা কোথায় কোথায় পড়েছিল? এটা পুরো সাতগাছিয়া পঞ্চায়েত। কোনখানটায় পড়ে আছে? গেট, পঞ্চায়েত গেটটা ছেড়ে কিছুটা দূরে বনের মধ্যে পড়ে আছে লাশটা। কদিন ধরে রয়েছে তো কি সন্দেহ হচ্ছে? আনুমানিক 3-4 দিন হবে সব বলছে। গন্ধ টন্ধ বেরিয়ে গেছে, ফুলে গেছে। এটা কি কোনো কিছু সন্দেহ করছেন আপনারা, কেউ মেরে ফেলে দেওয়া? এখনো বোঝা যাচ্ছে না যে ট্রেন থেকে পড়ে গেছে না কি কেউ ফেলে দিয়েছে, বুঝতে পারছে না, কেউ বুঝতেও পারছে না। এখন পুলিশ এসছে, তদন্ত হবে তারপরে। আপনার নাম? শ্রীকান্ত রাজবংশী।